আহ, কি অবস্থা বাচ্চারা? আজকে আমরা আবার শুরু করব। কয়েকদিন একটু সমস্যার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি, তো আজকে থেকে মোটামুটি আবার রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। ওকে, চলো আজকের প্রবলেমটা দেখি। আমরা 2022-23 এডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো 1 by 1 সলভ করতেছিলাম, তো আজকে ফিজিক্সের একটা প্রবলেম নিয়ে আমরা কথা বলবো। ওকে, দেখো এই প্রবলেমটাতে কি বলছে যে 600 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটা আয়তাকার ব্লক আছে। ওকে, সেটাকে কিনা 1000 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটা তরলের কিছুটা গভীর পর্যন্ত ডুবে ভাসতেছে। ওকে, আচ্ছা, ব্লকটির উচ্চতা 8 সেন্টিমিটার। তো ব্লকটি অ্যাকচুয়ালি কতটুকু উচ্চতা পর্যন্ত ডুবেছিল, ঠিক আছে? তো এই ফার্স্ট সেগমেন্টটা আগে সলভ করি, দেন সেকেন্ড সেগমেন্টটা পরে ওইটা সলভ করবো। তার মানে আমার কাছে ধরো এখানে একটা ব্লক আছে, এসে যে এইরকম একটা ব্লক আছে আমার কাছে। এই ব্লকের এই যে ধরলাম এই পাশের ক্রস সেকশনটা হচ্ছে আমার এ, এবং ব্লকের উচ্চতা কত দেওয়া আছে? ব্লকের উচ্চতা দেওয়া আছে হচ্ছে আমার কাছে 8, ঠিক আছে? তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত হাইটটা কত? হাইটটা হচ্ছে 8 সেন্টিমিটার। এখন ব্লকটা পানির মাঝখানে কিছুটা ডুবে ভাসতেছে, ধরলাম পানির মাঝখানে এতটুকু সে ডুবে আছে, বাকিটা ভাসতেছে। তো ডুবা অংশটা ধরলাম এক্স। ওকে, তো ডুবে যদি ভাসতে থাকে সেই ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করছে যে এই যে কতটুকু গভীরতা পর্যন্ত সে অ্যাকচুয়ালি ডুবেছে সেটা বের করতে। ওকে, খেয়াল করো এখানে আসলে ঘটনাটা কি ঘটবে। এইখানে আমি যখন এই ব্লকটাকে পানিতে ছেড়ে দিব তখন ব্লকের ওজনের কারণে একটা নিম্নমুখী বল সৃষ্টি হবে, রাইট? হুইচ উইল বি ইকুয়াল টু mg, রাইট? এখন নিম্নমুখী বল সৃষ্টি হওয়ার কারণে কি ব্লকটা আসলে পানির গভীরে যেতে যাবে, বাট ব্লকটা যতই পানির নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে ততই সে যেই পরিমাণ পানির আয়তনটাকে সে এখান থেকে সরায় দিচ্ছে, সেই পরিমাণ পানি কি করবে? তাকে একটা উপর দিকে ঊর্ধ্বমুখী বল দিবে। ওকে, খেয়াল করো সে যখন এক্স গভীরতায় ডুবে আছে সে অ্যাকচুয়ালি তখন কি করছে, সে দেখো ক্রস সেকশনটা যদি এ হইতো তাহলে সে মোটামুটি এ ইন্টু এক্স আয়তনের পানি অপসারণ করছে, রাইট? অপসারণ করে। তো এই আয়তনের পানি যদি অপসারণ করে তাহলে এই আয়তনের যে পানি আছে এটা কি করবে? এই পানিটা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, রাইট? এই পানিটা এখানে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, ঠিক আছে? এখন ঊর্ধ্বমুখী বলটা অ্যাকচুয়ালি কত হবে? ঊর্ধ্বমুখী বলের মানটা হবে হচ্ছে ভি ইন্টু রো অফ ওয়াটার। দেখো এখানে বলা আছে ঘনত্বটা কত? 1000 কেজি পার মিটার কিউব, রাইট? তো 1000 কেজি পার মিটার কিউব বলার কারণে আমরা এটাকে রো ওয়াটার লিখতেই পারি, রাইট? ইন্টু জি। তো এই পরিমাণ ঊর্ধ্বমুখী বল সে প্রয়োগ করবে। এবং বস্তুটার ওজন কত? বস্তুটার ওজন হচ্ছে, দেখো বস্তুটার ওজন কত? নিম্নমুখী বল যেটা আসবে, নিম্নমুখী বল বস্তুর ওজনের জন্য সেটা হবে হচ্ছে আমার mg সমান, রাইট? m কে আমি কি লিখতে পারি ভেঙে? m কে লিখতে পারি হচ্ছে রো অফ ব্লক ইন্টু ভলিউম অফ ব্লক ইন্টু জি, রাইট? এটা লিখতে পারি। তো সেখান থেকে যখন বস্তুটা ডুবে ভাসতেছে তার মানে এখানে একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়েছে। তো ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য আমি এখানে কি বলতে পারি? বলতে পারি যে এখানে যে ভিটা আছে ভি এক্স লিখলাম। ওকে, হুইচ ইজ এক্স এর সমান a ইন্টু এক্স ইন্টু রো অফ ওয়াটার ইন্টু জি শুড বি ইকুয়াল টু রো অফ ব্লক ইন্টু এ ইন্টু এই ভি এর ভ্যালুটা কত এখানে? এ ইন্টু 8, রাইট? টোটাল ভলিউম। এ হচ্ছে তার ক্রস সেকশন আর 8 হচ্ছে তার গভীরতা, রাইট? 8 ইন্টু জি। খেয়াল করো এই পাশে জি কাটা, এই পাশে জি কাটা, রাইট? এই পাশে এ কাটা, এই পাশে এ কাটা, রাইট? তার মানে থাকলো কি এক্স ইজ ইকুয়ালস টু 8 ইন্টু রো ব্লক হুইচ ইজ 600 বাই 1000, রাইট? তো এটাকে যদি আমি হিসাব করতাম এটা আসতো কত? 4.8 সেন্টিমিটার। তার মানে ব্লকটা অ্যাকচুয়ালি এখানে এক্স যেটা আছে, এক্স হচ্ছে আমার 4.8 সেন্টিমিটার গভীরতা পর্যন্ত ডুবেছিল, রাইট? এখন সেকেন্ড কেস আমি আসলে কি করছি এখানে ঘটনা? সেকেন্ড কেস হচ্ছে আমি ব্লকটাকে তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবাই দিছি, রাইট? এখন ব্লকটাকে যখন তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবাই দিছি তার মানে আমি এক্সট্রা কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, এখানে আমার ব্লকটা ধরো এখানে ছিল, রাইট? তো এই ব্লকটাতে আমি এক্সট্রা কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে কি করছি, এটাকে নিচে পুরোটা ডুবাই দিছি এবং ডুবাই ছেড়ে দিছি। ডুবাই যখন ছেড়ে দিছি সে কি করছে? সে আসলে তার আয়তনের সমান পানি কি এখান থেকে সরায় নিছে, রাইট? তো তার আয়তনের সমান পানি কি করবে? তাকে একটা উপর দিকে ভিরোজি পরিমাণ ঊর্ধ্বমুখী বল দিবে।
এবং যেহেতু সে আসলে পানির মাঝখানে যখন ইউজুয়ালি তাকে ছেড়ে দিছি আমি নর্মালি, সে 4.8 সেন্টিমিটার ডুবে বাকি অংশটা ভেসেছিল। তার মানে এইখানে যখন আমি পুরোটা ডুবাই দিছি, তো ঊর্ধ্বমুখী বল যেটা আসবে সেটা অবশ্যই তার ওজন থেকে বেশি আসবে, রাইট? এটা তার ওজন থেকে বেশি আসবে। তো ওজন থেকে বেশি আসার কারণে উপর দিকে একটা ঊর্ধ্বমুখী বল সৃষ্টি হবে, সেই কারণে একটা ত্বরণ সৃষ্টি হবে, এবং এই ত্বরণটাই আমাকে এখান থেকে বের করতে বলছে। ওকে, খেয়াল করো, এখানে নিট ফোর্স ইজুকাল টু তাহলে কি আসবে, ভি টি রো জি মাইনাস এই অবজেক্টের ক্ষেত্রে এম, যেটাকে আমি লিখতে পারি কি ভি রো অফ ব্লক ইন্টু জি। এই রোড যেটা আছে এই রোটা হচ্ছে আমার রো অফ ওয়াটার। ওকে, আমরা একটু কারেক্ট করে নিই এই জায়গাটাতে। এই জিনিসটাকে যদি আমি টান দিয়ে একটু সরাই নিতাম তাহলে এখানে কারেক্ট করে লিখতে পারতাম রো অফ ওয়াটার ইন্টু জি। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এটা সমান সমান কত, এটা সমান সমান হচ্ছে রো ইন্টু রো অফ ব্লক, ব্লকের ত্বরণ আমরা বের করতে যাচ্ছি, ভি অফ ব্লক ইন্টু এ, রাইট? চিন্তা করো, সব জায়গায় ভি এর ভ্যালুটা কি সেম, এই ভিটা এই ভিটা এই ভিটা সেম, রাইট? তো ভি 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 সবকিছু কাটা, এখানে থাকে জি, রাইট? তো আমি যদি জিটাকে কমন নিতাম, আমার এখানে থাকতো কি ভিতরে, ভিতরে থাকতো হচ্ছে রো অফ ওয়াটার মাইনাস রো অফ ব্লক ইন্টু জি, বাই নিচে কি থাকতো, নিচে থাকতো হচ্ছে আমার রো অফ ব্লক থাকতো, রাইট? আচ্ছা, খেয়াল করো, এটা কি আসতো, এটা হচ্ছে আমার এর ভ্যালু আসতো, রাইট? তো এখন রো অফ ব্লকের ঘনত্ব কত দেওয়া আছে আমার কাছে, 600, তাহলে নিচে যাইতো কত, 600, আর উপরে কত আসতো, উপরে আসতো হচ্ছে আমার 1000 মাইনাস 600 ইন্টু 9.8, রাইট? ইকুয়াল টু, তো এটাকে সলভ করলে আমরা যেটা পাবো, তো এখানে অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা আসে হচ্ছে 6.533 মিটার পার সেকেন্ড, রাইট? সরি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এই ত্বরণটা যেটা আসছে, ত্বরণটা কোন দিকে আসবে, ত্বরণটা আসবে হচ্ছে আমার ঊর্ধ্বমুখী ত্বরণ, বোঝা গেছে? ত্বরণটা আসবে হচ্ছে আমার ঊর্ধ্বমুখী ত্বরণ। ওকে, তো এখন এই পর্যন্তই। আমাকে কমেন্ট সেকশনে একজন জানিয়েছিল যে কেমিস্ট্রির কেপি কেসি রিলেটেড টপিক নিয়ে ভিডিও বানাইতে। হ্যাঁ, আমি একটু ব্যস্ত ছিলাম তাই এটা নিয়ে কাজ করতে পারিনি। তো বলা যায় ইনশাল্লাহ আমি নেক্সট এটা নিয়ে কাজ করতেছি, এবং নেক্সট উইকেন্ডের মাঝে তোমরা এই কেপিকেসি এবং এই রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সেটার একটা প্রিপারেটরি ভিডিও পেয়ে যাবা। ওকে, ততদিন পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কোনো প্রকার সাজেশন বা অ্যাডভাইস থাকলে অবশ্যই সেইটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। ওকে, ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই।